আপনার লোকেরাই দায়িত্ব। আমি হেলমেটটা নিয়ে আমাদের দেখাই দেবো। মানুষ তো রিক্স নেন। ভাই না না না, মিথ্যা কথা। এই কথা সে মিথ্যা কথা বলছে। বাধ্য হবে, কারণ হচ্ছে যে আজকের জন্য তো হবে না। আমরা 3 দিন আগে ঘোষণা দিয়েছি যে এরপর থেকে অভিযান চলবে। দেখলাম যে একটা লোক ছিল, আপনারা এয়ারপোর্ট থেকে এই কাজটা কখনো করবেন না। আমাদের সাদা পোশাকে পুলিশ আশেপাশে থাকবে। চাবিটা হ্যাঁ এরপরে যাতে কখনো ভুল করবেন না। হেলমেট কেন করবেন? আপনার নিরাপত্তার জন্য আপনার ঠিক আছে। হেলমেটে পড়ার সবচেয়ে বড় কারণ হলো নিজের নিরাপত্তা, তারপরে হলো সড়কের শৃঙ্খলা। ঠিক আছে, আরেকটা হলো যে আইন মানা। আইন সরকার আইন করছে যে হেলমেট পরে মোটরসাইকেল চালাইতে হবে। স্যার একটু ধরতে হবে স্যার। ওকে জি ওকে স্যার। ঠিক আছে জি স্যার। মাননীয় সড়ক যোগাযোগ মন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে হেলমেটবিহীন কোনো যাত্রী, মোটরসাইকেল যাত্রী তারা সড়কে চলতে পারবে না। এমনকি হেলমেটবিহীন যদি তারা পেট্রোল পাম্পে জ্বালানির জন্য যায়, সেখানেও তারা জ্বালানি নিতে পারবে না। নো হেলমেট নো ফেল ক্যাম্পেইন সারা বাংলাদেশে চালু হয়েছে। আমরা চাঁদপুর জেলাতেও আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনটি শুরু করছি। আমরা ইতিমধ্যেই চাঁদপুর জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন পয়েন্টে যারা হেলমেটবিহীন মোটরসাইকেল চালক যারা রাস্তায় নেমেছে তাদেরকে আমরা ট্রাফিক আইনে জরিমানার আওতায় নিয়ে আসছি। আমরা ইতিমধ্যেই বেশ কয়েকদিন ধরে মানুষ যাতে হেলমেট পরিধান করে রাস্তায় নামে সে ব্যাপারে আমরা জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্নভাবে প্রচার চালিয়েছি। তারপরেও যারা রাস্তায় নেমেছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আমরা ইতিমধ্যেই প্রত্যেকটি পেট্রোল পাম্পকে আমরা নির্দেশনা দিয়েছি যাতে তারা হেলমেটবিহীন কোনো মোটরসাইকেল যাত্রী যদি পেট্রোল নেওয়ার জন্য বা অকটেন নেওয়ার জন্য আসে তাহলে তারা যাতে তাদেরকে আমাদের আইনের আওতায় আনার জন্য আমাদের ট্রাফিক পুলিশকে খবর দেয়। পাশাপাশি তারা যাতে যাত্রীদেরকেও এই বিষয়ে নিরুৎসাহিত করে। পাশাপাশি আমরা আরেকটি কাজ আমরা শুরু করেছি। আপনারা জানেন যে সড়কে শৃঙ্খলা আনয়নের জন্য রেকারের খুব প্রয়োজন। যারা নাকি অনুমোদিত জায়গায় পার্কিং করে রাখবে, দীর্ঘ সময় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করবে, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য রেকারের প্রয়োজন। আজকে আমরা চাঁদপুর জেলা পুলিশের অধীনে আমরা একটি রেকার সংযোজন করেছি। এখন থেকে যে সমস্ত জায়গায় যদি কেউ অবৈধভাবে পার্কিং করে অথবা রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে রেকার দিয়ে সেই যানবাহন অপসারণ করা হবে এবং তাদের বিরুদ্ধে জরিমানা করা হবে। আপনারা জানেন আমাদের রেকার ছিল না আমাদের জেলা পুলিশের, প্লাস আমাদের অন্য কোনো সংস্থা বিআরটিএ বা সড়ক অধিদপ্তর তাদের কারোরই রেকার ছিল না। আমরা জেলা পুলিশও দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম যে আমাদের
রেকর্ড সংযোজনের জন্য আমরা এই বছর আমরা সেটি করতে পেরেছি এবং আমরাও সেটি আমাদের নিজস্ব উদ্যোগ নিয়ে আমরা এই রেকর্ডটি আমাদের জেলা পুলিশে সংযোজন করেছি। রেখে আসছি এই জন্যই যে বাসা কাছে এই জন্য ওই অলসতার কারণে আনি নাই। আমি আসি প্রতিদিনে আসি চাঁদপুরে, কিন্তু এই ঘোষণাটা আমি আসলেই জানি নাই, নাহলে তো আর আসতাম না এইভাবে। চিঠি নেওয়ার জন্য উপজেলা পরিষদে আসি, আমি একজন শিক্ষক। তো আমি স্কুলের থেকে যে আসছি হেলমেট ছাড়া এই যে স্কুলে বাড়ির পাশে স্কুল ছিল, তো আইসা পড়ছে যে চিঠি নিতে আসতে, তো আইসা পড়ছি আর কি, এই জন্য হেলমেটটা